কোরআনে কারীমের নুজুল এই রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীম এর নাজিল হওয়ার মাস রমাদান মাস, একমাত্র মাস যে মাসের নাম আল্লাহ পাক তার কুদরতি জুবান দিয়ে উচ্চারণ করেছেন সেটা হলো মাহে রমাদান, যে মাসের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, নবীজির জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, আল্লাহ পাক রবিউল আউয়ালের পরিচয় দেন নাই না। নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন রজব মাসে, রজব মাসের পরিচয় আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু রব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন কোন মাসের? রমাদানের। কেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে। তো কোরআন নাজিল হয়েছে তাতে কি হয়েছে? সাইয়্যিদুল মুরসালিন সৈয়দ হয়েছেন কোরআন দিয়া, তিনি সমস্ত নবীদের সর্দার হয়েছেন এই কোরআন দিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। محترم रोज़ादार भाईरा, आज माहे रमदानेर 10 तारीख रहमतेर शेष दिन, बड़ो खुशिर दिन আবার বড় ভয়ের দিন। খুশির দিন এজন্য রব্বুল আলামিন তার রহমতের সব দরওয়াজা উন্মুক্ত করে দিয়ে রেখেছেন। যে ঝুলি ভালোভাবে পাততে পারবে, চাইতে পারবে, তার ঝুলি ভরে যাবে। রহমত তো অনবরত পড়তেছে, কিন্তু আমি যদি আমার পাত্রের মুখটা বন্ধ করে রাখি সে দায় আমার। তো আমি আমার পাত্রের মুখটা যদি খুলতে না পারলাম তাহলে আমার মতো হতভাগা আর কেউ নাই। এজন্য আজকের এই দিবস, এটা অত্যন্ত আনন্দের দিন, আবার অত্যন্ত ভয়ের দিন। যে এই রহমত ঝুলি ভরে নিতে পারবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমতের কোলে তুলে জান্নাতে পৌঁছে দিবেন। আর আজকে যে এই রহমতের দিবসে রহমত নিতে পারবে না, তো তার জন্য বড় দুঃসংবাদ। এজন্য আজ আমরা সবাই কায়মনে কামনা করি
যে আল্লাহ পাক যেন আজ আমাদেরকে তার রহমতের অন্তর্ভুক্ত করে নেন, আমাদের আপনজনদেরকেও যেন আল্লাহ পাক তার রহমতের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ পাক যেন গোটা উম্মতে মুহাম্মাদীকে যেন তার রহমতের কোলে তুলে নেন। মেরে মোহতারাম ভাইও, রোজা সম্পর্কে আল্লাহ পাকের যে নসিহত প্রতি রমজানেই আমি এই কথাটা বলে থাকি যে আমরা কি বলবো না বলবো সেটা পরে, আগে দেখি আল্লাহ কি বলেন। তো গত শুক্রবারে বলেছিলাম যে এক চ্যাপ্টার হলো রোজা, আর এক চ্যাপ্টার হলো কোরআনে কারীমের নুজুল, এর নাজিল হওয়া সংক্রান্ত আলোচনা, আর একটা হলো রোজা রাখা, তিলাওয়াত করা, এরপরে বান্দার মনের যে অবস্থা, এই তিনটা চ্যাপ্টার। প্রথম পাঠে প্রথম অংশে রব্বুল আলামিন বলেন রোজা ফরজ করেছি কেন জানো? বলে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমার যেন আমার সঙ্গে সম্পর্কটা গভীর হয়ে যায়। গত শুক্রবারে যা বলেছিলাম এখন শুধু ইঙ্গিত করতেছি। এরপর কোরআনে কারীমের নুজুল এই রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীম এর নাজিল হওয়ার মাস রমাদান মাস, একমাত্র মাস যে মাসের নাম আল্লাহ পাক তার কুদরতি জুবান দিয়ে উচ্চারণ করেছেন সেটা হলো মাহে রমাদান, যে মাসের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, নবীজির জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, আল্লাহ পাক রবিউল আউয়ালের পরিচয় দেন নাই না। নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন রজব মাসে, রজব মাসের পরিচয় আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু রব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন কোন মাসের? রমাদান। কেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে। তো কোরআন নাজিল হয়েছে তাতে কি হয়েছে? সাইয়্যিদুল মুরসালিন, সৈয়দ হয়েছেন কোরআন দিয়া, তিনি সমস্ত নবীদের সর্দার হয়েছেন এই কোরআন দিয়া। সুতরাং এই কোরআনকে যে পেটে রাখছে যে মাস, সেই মাসের কি পরিমাণ মূল্য হতে পারে আল্লাহ পাকের কাছে হিসাব করে দেখো তোমরা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুতরাং তোমাদের কাম শুকর আদায় করা, শুকর আদায় করো। কি শুকর? কোরআনে কারীম ভালো করে তেলাওয়াত করো, বোঝো, আমল করো। কোরআনে কারীম এটা চতুর্দিকে ছড়াও। আবার বলতেছি, কোরআনে কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করা শেখো এবং তেলাওয়াত করো। কোরআনে কারীম এর ভিতরে কি আছে বোঝো, হয় নিজে বোঝো, আর যদি নিজে না বোঝো তো যারা বোঝে তার কাছে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, যে জানে তার কাছে যাও। তবু আল্লাহর কালামের ভিতরে কি আছে তুমি জানো। এরপর আমল করো। এরপর কি করো? আমল করো। শুধু আমল তাই না, পৌঁছে দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত যদি পারো পৌঁছে দাও। তুমি তোমার অ্যাঙ্গেলে যেখানে আসো পৌঁছে দাও। শুধু হুজুর দাওয়াত দিবে, শুধু খতিব সাহেব বয়ান করবে, উনি দাওয়াত দিবে, শুধু তাবলিগের মুরব্বীরাই গাঠটি কাঁধে নিয়ে নিয়ে ঘুরে দাওয়াত দিবে না। তুমি যতটুকু জানো একটা আয়াত হলো কি করো? পৌঁছে দাও, ছড়াও। এর উপরে কি করো? আমল করো। এটা হলো কি? কোরআনে কারীমের শুকর। লাআল্লাকুম তাশকুরুন। এজন্য কোরআনে কারীম সহি শুদ্ধ করে যে শিখলো না, ও না শুকর গুজার বান্দা। শিখলো কিন্তু সে পড়লো না, ও না শুকর, অকৃতজ্ঞ বান্দা। পড়লো কিন্তু ওই কোরআনে কারীম বুঝার চেষ্টা করলো না, এটা অকৃতজ্ঞ বান্দা। এক একজনের এক এক স্তর, যে যে স্তরে আছে, যেই পর্যায়ে আছে, তার উপরে আল্লাহ পাকের হুকুমত। এবং নবীজিকে বলতেছেন তোমারে শুয়ে থাকতে দেখতে আমার ভাল লাগে না, দাঁড়াও।
না, আবার অসুস্থ দুর্বল শ্রমজীবী তারে বলতেছেন কি, তুই খালি কোন রকম রোজা রাখলে সারবে, যা। আমান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। আমি আল্লাহ জানি তোমাদের মধ্যে কিছু দুর্বল আছে, তোমাদের মধ্যে কিছু অসুস্থ আছে, তোমাদের মধ্যে কিছু শ্রমজীবী মানুষ আছে যারা পথে পথে ঘুরে বেড়ায়, এখান থেকে ওখানে বোঝা কাঁধে নিয়ে নিয়ে যায়, রিক্সা টানে, প্যাডেল ঘোরায়। তারে আমি বলবো যে তুই কেন আমার সামনে এসে দাঁড়াইস না? ও কোনো রকম এসে যদি ফরজ নামাজ আদায় করে, সুন্নতে মুআক্কাদা আদায় করে, আমি আল্লাহ এতেই খুশি আছি। আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা। মেরে মুহতারাম ভাইও, তো যে যে পর্যায়ে তার উপরে আল্লাহ পাকের হুকুমও কি তেমন। আমি কোরআনে কারীম বুঝি, কিছুটা বুঝি, আমি শুধু পড়ি, আমি শুধু তেলাওয়াত করি, হবে না, তুমি একটু পৌঁছেও দাও, পৌঁছে দেওয়ার সামর্থ্য তোমার আছে, অতএব পৌঁছে দাও। এ যে করে, কোরআনে কারীমের হক যে আদায় করে, সে আল্লাহ পাকের কাছে শুকর গুজার বান্দা হয়ে যায়। লাআল্লাকুম তাশকুরুন। এখন রমজান মাস যখন আসে, রমজানের দুইটা কাম হয় না, এবং এই রোজা আর কোরআন, রোজার আলোচনা গেল, কোরআনের আলোচনা গেল। হাদিসে পাকে নবীজি ইরশাদ ফরমান, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল। ঢালে কি করে? ওই দিক থেকে ঢিল মারতেছে, ঢাল দিয়ে ঠেকায়। ওদিক থেকে কি মারতেছে? তীর মারতেছে, ঢাল দিয়ে ঠেকায়। নবীজি বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির দৃষ্টান্ত, তার সাহিত্য কি উন্নত মানের দেখেন। আসিয়ামু জুন্নাহ, রোজা তোমার জন্য ঢাল। রোজা যখন তুমি রাখছো, তুমি চোখের নিচে রাখছো, গুনাহ করো নাই, তুমি গান শোনো নাই, রোজায় তোমারে কি করছে? ঠেকাই রাখছে। তো রোজা তোমারে গুনার থেকে বাঁচাইছে। ওই রোজা কিয়ামতের দিন কি বলবো জানো? যে আল্লাহ মানাতুহু আশ-শাহাওয়াত বিন-নাহার ওয়া মানাতুহু আত-তাআম ওয়াশ-শারাব। আল্লাহ দিনের বেলা ওরে আমি খাইতে দেই নাই, দিনের বেলা ওরে আমি গুনাহ করতে দেই নাই। দিনের বেলায় এই রাত্র 4:07-8 মিনিট থেকে শুরু করে আর এই 6টা 27-28 মিনিট পর্যন্ত একটানা আমি ওরকম ওরে আটকাইয়া রাখছি। আল্লাহ আজকে তুমি ওরে জাহান্নাম থেকে বাঁচাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই রোজাদারকে জান্নাতে না পৌঁছাবে, অতক্ষণ পর্যন্ত সরবে না। রোজা পাশে বসে কি লেগে থাকবে। আসসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন, রোজা এবং কোরআন দুইটা সুপারিশ করবে। সুপারিশ করতে হলে তো কোরআনের সাথে সম্পর্ক লাগবে। কোরআনে কারীমের সাথে সম্পর্ক নাই, কেমনে আমার সুপারিশ করবে? কোরআনে কারীম বলবে মানাতুহুল লাইলান নাওম, মালিক রাতের বেলা আমি ওরে ঘুমাইতে দেইনি, আমি রাতে ওরে ঘুমাইতে দেইনি। রোজা বলবে দিনে আমি ওরে গুনাহ করতে দেইনি, ওরে আমি পানাহার থেকে ফিরিয়ে রাখছি। আর কোরআন বলবে মানাতুহুন নাওমা বিল-লাইল, রাতের বেলা আমি ওরে ঘুমাইতে দেইনি। তো ঘুমাইতে দেইনি যদি রোজা মানে কোরআন যদি বলতে হয়, তো কিছুক্ষণ তো ঘুম বাদ দিয়ে কোরআন নিয়ে দাঁড়াই থাকতে হবে। কোরআনের এই সুপারিশ যদি পাইতে হয়, কিছুক্ষণের জন্য ঘুম বাদ দাও, সে আধা ঘন্টা বাদ দাও, 1 ঘন্টা বাদ দাও, যতটুকু পারো বাদ দাও, বাদ দিয়ে কোরআন নিয়ে দাঁড়াইয়ে থাকো। তো কোরআন তোমার জন্য বলবে মানাতুহুন নাওমা বিল-লাইল, রাতের বেলায় আমি ওরে ঘুমাইতে দেইনি। আল্লাহ ফাশাফিনি ফিহি, আমার সুপারিশ তুমি ওর ব্যাপারে কবুল করো। এই কথা বলবে, কোরআন নড়বে না, কোরআন সঙ্গেই থাকবে, সঙ্গেই থাকবে। রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার টাকা পয়সা এই আছে এই নাই। নুরুল ইসলাম বাবুল
কন্ট্যাক্ট করছিল ডাক্তারদের সাথে, আপনারা খোঁজ নিয়ে দেখেন। এই যমুনার মালিক যে এত পার্সেন্ট তোমাদেরকে দিয়ে দেব স্থায়ীভাবে, আমার একটু বাঁচাইয়া দাও, এই করোনার থেকে আমার কোন রকম ভালো করে দাও। এই চুক্তিপত্র করার পর্যায়ে চলে আসছিল, কিন্তু কই চলে গেছে, ওই সম্পদ রয়ে গেছে, সব কিন্তু থাইকে যায়। কিন্তু কোরআনে কারীম যার সিনায় একটা সূরাও যদি হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমার মালিক বলেন কি, এই সারা দুনিয়ার যদি তুই মালিক হয়ে যাস, এটা তোর কোনো কামে আসবে না, লাভে আসবে না। তোরে যখন আমি টান দিব তুই চলে আসবি, সব থেকে যাবে। কিন্তু রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার কালামের সাথে সম্পর্ক গভীর কর, তো তুই যখন রওনা দিবি আমার কালামও তোর সঙ্গে সঙ্গে থাকবে। রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক তার কালাম নিয়ে আমাদেরকে খুশি থাকবার তৌফিক দান করেন। রব্বুল আলামিনের কালাম যতটুকু যার সিনায় আছে, এইটাই তার সবচেয়ে বড় সম্পদ। কোটি কোটি টাকা এটা কোনো সম্পদ না, বাড়ি এটা কোনো সম্পদ না, গাড়ি এটা কোনো সম্পদ না, ক্ষমতা এটা কোনো সম্পদ না। সম্পদ হলো আল্লাহ পাকের কালাম। তুমি যেখানেই যাও কোরআন তোমার সঙ্গেই থাকবে, এ তোমার থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। তো ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এই কোরআনে কারীম দিছি, বলছিলাম না যে আয়াতের শেষাংশ হলো ওই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয়। স্বাভাবিকভাবে কোরআনে কারীমে এটাকে বলা হয় আরবিতে রাসুল আয়াত, আয়াতের মাথা। তো আয়াতের মাথা হলো আয়াতের শেষাংশ। রোজা সংক্রান্ত আলোচনায় বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, কোরআনে কারীম সংক্রান্ত আলোচনায় বলতেছেন আল্লাহ পাক লাআল্লাকুম তাশকুরুন, যে রোজা আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক গভীর করা রোজার মাধ্যমে। কোরআনে কারীম এর মাধ্যমে তুমি আব্দে শাকির বনে যাও, আল্লাহর শুকর গুজার বান্দা বনে যাও। এই জন্য আমি তোমাকে কোরআন শরীফ দিছি। এই যখন এই কাণ্ড যখন করতে থাকবা তখন আমার সঙ্গে তোমাদের লিঙ্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লিঙ্ক যখন হয়ে যাবে, কানেকশন যখন হয়ে যায়, তখন দেখা যায় কি সিগন্যাল এসে যায় মোবাইলে, না? যখন একটা জায়গায় চাপ দেয়, চাপ দিলে ওইটা একটু কিছুক্ষণ পরে দেখা যায় কি হয়ে গেছে, সারা দুনিয়ার সাথে সম্পর্ক কায়েম হয়ে গেছে, না? ইউটিউবে সব এখন কি চলে আসতেছে। ঠিক তেমনি ভাবে রমজান মাসে যে ঠিক মতো রোজা রাখে, কোরআনে কারীমের তিলাওয়াত করে, সমস্ত ঝামেলা ঝুমেলা সব কিছু কাটাইয়া মালিকের সাথে তার সম্পর্ক কায়েম হয়ে যায়, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। যখন সম্পর্ক কায়েম হয় তখন সে কি করবে? কয় রোজা রাখতেছি, খাই না, গোপনে একা একা, এই যে মানে এত খিদা, ওই যে ফ্রিজ কি মানে প্রচন্ড তৃষ্ণা, একটু পানি খাইলে কে দেখবে? কি সমস্যা? খাইতেছি না, আল্লাহ তুমি দেখতেছো, এই জন্য খাইতেছি না, এই জন্য যে আল্লাহ তুমি দেখতেছো। তো তুমি তো মালিকের দিকে তাকাইয়া তুমি যে রোজা রাখতেছো, রাতের বেলায় তুমি উঠতেছো, কোরআনে কারীমের তিলাওয়াত করতেছো, এখন তোমার মধ্যে অনুসন্ধান, আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহ কোথায়? এই যে তোমার ভিতরে এইটি জাগবে। আল্লাহ পাক বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, এই রোজা রাখতে রাখতে আমি তো রোজার মাস ব্যবসার মাস বানাইয়ে ফেলাই, রোজার মাস অবসরের মাস বানাইয়ে ফেলাই, এটা অবসরের মাস। রোজার মাস ব্যবসার মাস, রোজার মাস মুনাফার মাস। আর নবীজি তার সাহাবায়ে কেরামকে যখন আল্লাহর পক্ষ থেকে রোজার মাস এর সংবাদ দিলেন, সাহাবায়ে কেরাম তারা মনে মনে কয় মালিকরে কামাই করার মাস, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাস, আল্লাহকে পাওয়ার মাস। ডাক দিলে আল্লাহ শোনে, সুতরাং আল্লাহর সাথে তারা গল্প করে। তো গল্প করে, আল্লাহ সব শোনে, তারা তো কিছুই শোনে না। আল্লাহ সব দেখে, তারা তো কিছু দেখে না, কিন্তু মনে মনে জল্পনা কল্পনা করে আল্লাহ 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 আল্লাহ। তা আল্লাহ পাক সাহাবীদের মনের অবস্থা দেখতেছেন, মনে মনে আল্লাহ পাক মনের অবস্থা দেখে বলতেছেন, দোস্ত ওরা কিন্তু আসতেছে তোমার কাছে, আইসে আমার কথা জিজ্ঞেস করবে আমি কোথায়।
ওরা তোমার কাছে আসবে, এসে জিজ্ঞেস করবে আমি কোথায়। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে তো তুমি বলে দিও আমি দূরে না, ফাইন্নী করিব, আমি আল্লাহ একেবারে তার পাশে অবস্থান করতেছি, আমি আমার রোজাদার বান্দার পাশে অবস্থান করতেছি, আমি একেবারে তার কাছে, কত কাছে, কত কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমার দিল তোমার থেকে দূরে, তোমার কান তোমার থেকে দূরে, তোমার হাত এক জায়গায়, কান আরেক জায়গায়, তুমি তোমার যত নিকটে। আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি আল্লাহ তুমি তোমার যত নিকটে তার থেকে আমি আল্লাহ তোমার নিকটে অবস্থান করি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার দিল, তোমার শাহরগ, এটা তোমার যত নিকটে আমি তার থেকেও তোমার নিকটে অবস্থান করি। তো আল্লাহ পাক বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে কোথায় আমার আল্লাহ, কোথায় মাওলা, তুমি কোথায়, আল্লাহ তুমি কই, এ যখন বলবে তো তুমি বলে দাও ফাইন্নী করিব। এ জোরে চিৎকার দেওয়ার দরকার নাই, তুই মনে মনে আস্তে আস্তে বল, আস্তে আস্তে বল, জল্পনা কল্পনা কর, আর চিৎকার দেওয়ার কি দরকার। ফাইন্নী করিব, আমি আল্লাহ একেবারে তোর নিকটে অবস্থান করতেছি, আমি আছি তোর পাশেই আছি। আমার কাম কি জানো, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আমার এক হুজুরে দেখলাম একসাথে 3 জনের পড়া শুনতেছেন, একসাথে 3 জন, 3 জন ওই হাফেজরা কিন্তু হেফজ শেষ করে আবার শোনায়। তো উস্তাদজিরে দেখতেছি 3 জনের একসঙ্গে শুনতেছেন, আমার কাছে আশ্চর্য লাগছে যে 3 জনেরটা একসাথে কেমনে শুনে, কিন্তু ওই অভিজ্ঞতা হয়ে গেছে। বর্ষিয়ান হাফেজ হুজুর রহমতুল্লাহ খলিফা ছিলেন, ওনার কাছে আমি পড়ছি, তো উনি দেখি 3 জনেরটা একসাথে শুনে। আমার কাছে তখন খুব আশ্চর্য লাগছে যে একটা লোক 3 জনেরটা একসাথে কেমনে শুনে না। তোমার আমার কাছে আশ্চর্য লাগে যে আল্লাহ পাক ওই সমুদ্রের গভীর থেকে ছোট্ট একটা মাছে ডাক দিতেছে, ওই জঙ্গল থেকে একটা হরিণ ডাক দিতেছে, ওই গর্তের থেকে একটা পিপিলিকা ডাক দিতেছে, আবার ওই আফ্রিকার জঙ্গলে এক হাড়ি পাইলার কালির মতো কালা কুসকুসা একটা লোক, সে সেখানে বসে একটা ডাক দিতেছে, আল্লাহ আমার খিদে লাগছে। এই সারা দুনিয়ার সব জায়গায় ছড়াইয়া ছিটাইয়া, মাটির তলে, পাথরের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে, গভীর সমুদ্রে, গভীর অরণ্যে, সারা দুনিয়ায় সব জায়গায় যেখানে সেখানে যেখান থেকে যে কেউ ডাক দেয়, বলে কোন রকম কোনো গুতাগুতি হয় না, জ্যাম লাগে না, প্রত্যেকের ডাক আল্লাহ পাক আলাদা আলাদা শোনেন, আলাদা আলাদা জবাব দিয়ে থাকেন আল্লাহ তাআলা। আমার আল্লাহ উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখন কেউ আমার ডাক দেয়, আমার অভ্যাস ডাকে সাড়া দেওয়া, এমন না যে ডাক দেয় আর আমি সাড়া দেই না, এমন হয় না। ডাক দেয় আমি সাড়া দেই না, এমন হয় না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখন কেউ আমাকে ডাক দেয় আমি আল্লাহ ডাকে সাড়া দেই, এটা আমার অভ্যাস। উজিবু দেই, দিতেছি, দিব, উজিব এর তরজমা, দিতেছি, দিব, তার মানে ডাকে সাড়া দেওয়া আমার অভ্যাস। কেউ যখন ডাক দেয় আমি সাড়া দিয়েই থাকি, সাড়া দিয়েই যাই। ফালিয়াস্তাজিবু লি, এখন আসছে আসল কথা, ফালিয়াস্তাজিবু লি, আমি যখন ডাকে সাড়া দেই, আমার ডাকে সাড়া দিবি না তোরা, আমার ডাকে তোরা সাড়া দিবি না। আমি যখন তোর ডাকে সাড়া দেই, তোর ডাক দিতে দেরি, আমি আল্লাহর সাড়া দিতে দেরি হয় না। তো আমি আল্লাহ যখন বলি ঘুম বাদ দিয়ে মসজিদে আয়, শুনবি না আমার কথা। আমি যখন বলবো সুদ বাদ দে, ব্যবসা কর, শুনবি না আমার কথা। আমি যখন বলবো এ ঘুষের হাত দিস না, শুনবি না আমার কথা। ফালিয়াস্তাজিবু লি, তো তুই ডাক দিলেই আমি ডাকে সাথে সাথে সাড়া দেই। আমি ডাক দিলে আমার ডাকে কেন সাড়া দিবি না? ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি,
আর আমার উপরে ঈমানটা মজবুত রাখ। করনেওয়ালা আমি আল্লাহ, রাজ্জাক আমি আল্লাহ, হেফাজতের মালিক আমি আল্লাহ, তোর রোগ থেকে মুক্তি দেনেওয়ালা আমি আল্লাহ, তোর লাভ লোকসানের মালিক আমি আল্লাহ। এই আমি আল্লাহর উপরে ঈমানটা মজবুত রাখ। ওয়াল ইউমিনু বিহি। এবারে বলতেছে ফলাফল কি? ফলাফল লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তোরা রুশদওয়ালা হবি। রুশদওয়ালা, রুশদ কি? সাহাবায়ে কেরামের শানে আল্লাহ পাক নবীজি বলেন খলিফায়ে রাশেদ, না আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজনের ব্যাপারে কি বলছেন? খলিফায়ে রাশেদ। তার মানে সবচেয়ে উচ্চ মার্গের যে শব্দ, ওই শব্দ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রুশদ। এই জন্য সাহাবায়ে কেরামের যখন প্রশংসা আল্লাহ পাক করেছেন কোরআনে কারীমে, সে প্রশংসা সূরা হুজুরাত, সূরা হুজুরাতের মধ্যে, সেখানে শেষে গিয়ে বলতেছেন উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুর রাশিদুন। যখন কেউ আল্লাহ পাকের সাথে সম্পর্কের ক্ষেত্রে উচ্চ মার্গে পৌঁছে যায়, তো তার সম্পর্কে আল্লাহ পাক যে শব্দটা বরাদ্দ করছেন, ওই শব্দের নাম হলো কি? রুশদ। ওইটার নাম হলো রুশদ। ওইটার ওই গুণ যার মধ্যে এসে যায় তাকে বলে রাশেদ। এই জন্য হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক রাশেদ বলছেন, হযরত ওমর ফারুককে আল্লাহ পাক কি বলছেন? রাশেদ বলছেন। নবীজি এই খলিফাদেরকে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এই খলিফায়ে রাশেদদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। তো রমজান মাসে যে রোজা ঠিক মতো রাখবে, কোরআনে কারীম ঠিক মতো তিলাওয়াত করবে, এরপর সে যখন আমাকে অনুসন্ধান করতে শুরু করবে, তো অনুসন্ধান করলে তখন আমার আর তার মধ্যে দুইটা কাম কি? ও ডাক দিলে আমি ডাকে সাড়া দিব, আমার ডাকে তুই সাড়া দিবি না। তুই যদি আমার ডাকে সাড়া দিতে থাকিস, আমার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখিস, তো আমি আল্লাহ তোকে উচ্চ মার্গে পৌঁছে দেব। উচ্চ মার্গ হলো লাআল্লাহুম ইয়ারশুদুন। মেরে মোহতারাম ভাইও, এরপর আল্লাহ পাক যা বলতেছেন খুব সংক্ষেপে আমরা একটু শুনবো, তারপরে আমরা অন্য আলোচনা কিছু আছে সেদিকেও যেতে হবে। রব্বুল আলামিন বলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। সাহাবায়ে কেরাম প্রথম যখন রোজা ফরজ হইল, তো তখন ছিল কি? রাতের বেলায় বিবির সঙ্গে মিলামিশা করার কোনো অনুমতি ছিল না। রাতের বেলা বিবির সাথে কোনো মিলামিশা করার অনুমতি ছিল না। আগে তো ছিল ইফতার টু ইফতার রোজা, মানে আজকে ইফতার, এই যে শুরু হইল রোজা, আবার পরের ইফতার। তো ওইরকম ভাবে ওই সময়ও প্রথম অবস্থায় ইফতার টু ইফতার রোজা। এদিকে রাতের বেলায় মানে যদি মানে হয় ওই স্ত্রীর সাথে মিলামিশা হয়ে যায়, রোজা হবে না, এমন এক অবস্থা। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিছানা আলাদা করার নির্দেশ আসে নাই, থাকে এক বিছানায়, স্বামী স্ত্রী এক বিছানায় থাকে। স্বামী স্ত্রী এক বিছানায় থাকে, তো এর মধ্যে মাঝে মাঝে দুই একজনের এরকম হয়ে যায়, মনে মনে কয় থাক নবীজির কাছে কেমনে বলি, শরম, নবীজির কাছেও বলে না। তো এদিকে মনে মনে জল্পনা কল্পনা, আল্লাহ কি করি, গোপন তো আর থাকতেছে না, তারা তো জানতেছে, সবকে জানতেছেন, আল্লাহ জানতেছেন। মনে মনে বলতে আল্লাহ তুমি তো জানো, তখন কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তো জানি তোরা কি করতেছিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন দয়াময় আল্লাহ। না যা, তোরা এই যে গোপনে গোপনে পানি খাইতেছিলি ডুব দিয়া, এখন আর গোপনে খাওয়া লাগবে না, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, রাতের বেলা বিবিদের সঙ্গে চুটাইয়া মিলামিশা কর, যা। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ওরা তোমাদের পোশাক, তোমরা ওদের পোশাক। আলিম আল্লাহ, আমি আল্লাহ জানি, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, তোমরা যে ডুবে ডুবে পানি খাইতা। আমি আমার মানে নিজেদের গ্রাম বাংলার ভাষায় বললাম, আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, তোমরা যে গোপনে গোপনে সব করতা, এ আমি আল্লাহ জানি। ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আমি আল্লাহ তোমাদের দিকে রহমতের নজর দিয়ে সব মাফ করে দিলাম, যাও। এবার বলেন তো সাহাবীদের কত বড় ইহসান, তারা যদি এই কামটা না করতো আপনাদের কি উপায় হতো? হ্যাঁ, তারা এটা করছেন বলে মালিকের থেকে ছাড়পত্র আসছে, তারা যদি এটা না করতেন ছাড়পত্র কেমনে আসতো? এবার বলেন তো
নবীজি তো এটা করতেন না, এটা সাহাবীদের থেকে হয়েছে। এমন অনেক কাজ আছে যে কাজ নবীর দ্বারা সম্ভব না, আল্লাহ ওইগুলো সাহাবীদেরকে দিয়ে করাইয়া শরীয়ত বানাইছেন। এজন্য সাহাবীদেরকে বাদ দিয়া দিন কমপ্লিট হয় না। যারা সাহাবীদেরকে বাদ দিয়া বলে যে আল্লাহর রসুল যথেষ্ট, ওরা গুমরাহ। সাহাবীদেরকে বাদ দিয়া দ্বীনে ইসলাম কখনো কমপ্লিট হইতে পারে না। এজন্য সাহাবায়ে কেরামকে বলা হয় নবীজির নবুয়তের তাতিম্মা। তাতিম্মা আরবিতে বলে, বাংলায় বলে পরিশিষ্ট। এই পরিশিষ্ট এইগুলো আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে দিয়ে করাইছেন। এক্ষেত্রেও এই রোজার এই ক্ষেত্রে সাহাবীরা করছেন। নবীর পক্ষে সম্ভব ছিল এটা? আল্লাহ পাকের মানসা, রোজা রাখতে হবে, তোমার রাতের বেলা মেলামেশা করা যাবে না। কি করে নবীর পক্ষে সম্ভব বিবির সঙ্গে মেলামেশা করবেন? অসম্ভব ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম করছেন। সাহাবায়ে কেরাম করছেন। এই তোরা এটা করলি কেন? মনে মনে আচ্ছা ঠিক আছে, যা মাফ করে দিলাম, আর তোদের বরকতে কিয়ামত পর্যন্তর জন্য জায়েজ করে দিলাম, যা। উম্মতের জন্য কি হয়ে গেছে? রাস্তা খুলে গেছে। এখন বলতেছে ফাতাবা আনকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। যদি রমজানের মিলামেশায় কোনো সন্তান এসে যায়, তোর সোনালী কপাল, চেষ্টা কর। এখন আল্লাহ বলতেছে ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু, খাওয়ার পান করো, মজা করে খাইতে থাকো। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, যতক্ষণ পর্যন্ত না সাদা সুতা কালা সুতার মধ্যে পার্থক্য করা যায় অতক্ষণ পর্যন্ত খাইতে থাকো। মিনাল ফজর তখনও নাজিল হয় নাই। মিনাল ফজর এই শব্দটা তখনও নাজিল হয় নাই, শুধু নাজিল হয়েছে এতটুক, যতক্ষণ না সাদা সুতা কালা সুতার থেকে আলাদা হয়ে যায়। এমন এক সাহাবী হাতেম তাইর পোলা, হাতেম তাইর নাম শুনছেন না আপনারা? হাতেম তাই, এই হাতেম তাইর ছেলে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, উনি বালিশের নিচে সাদা সুতা কালা সুতা রাখছেন। রাইকা তারপরে রাত্রে উঠে খাওয়া শুরু করছেন। একটু পর বালিশ উঠে দেখেন যে সাদা কালা পার্থক্য করা যায় না। আপনাদের মতো তো না যে ঘরে ডিম লাইট জ্বলে, এখানে ওই লাইট সেই লাইট, বাইরের থেকে মানে বাহিরের লাইটের আলো ঘরে ঢুকতেছে, তেমন না। গভীর অন্ধকার, মানে মুরগির খোপের মতো এক একজনের কামরা ছিল, তো গুদাম ঘরের মতো ঘর। তো একটু পর্ব বালিশ উঠে দেখা যায় সাদা কালার মধ্যে পার্থক্য করা যায় না, আর খাইতে আসেন। এদিকে একামত শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, দৌড় দিয়ে যায়, দৌড় দিয়ে গিয়ে নামাজ পড়ে। সাদা সুতা কালা সুতার মধ্যে পার্থক্য যতক্ষণ না করা যাবে ততক্ষণ তো খাওয়া যাবে। তো এরকম চলতেছে একজন দুইজন না, আর একজন করছে কি, ঠ্যাঙ্গে বাঁধছে কালা সুতা পায়ে, কালা সুতা একটা সাদা সুতা একটা পায়ে বাঁধছে। বাইন্দা খায়, আর কতক্ষণ পর লুঙ্গি সরাই দেখে যায় না, পাশাপাশি রয়েছে, একই রকম, আলাদা করা যায় না। উনিও খাইতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সাহাবীদের উপরে আমাদের জান কুরবান। তারা যদি এটা না করতো তো এই শব্দটা তো নাজিল হইতো না। এই যে শব্দটা মিনাল ফজর, এটা তো নাজিল হইতো না। এটা হয়েছে ওই তাদের এই কাণ্ড কারবারের কারণে। খায়, এদিকে বেলাল আযান দিয়ে দেয়, আল্লাহু আকবার, আযান দিয়ে দেয়, দৌড়ে নামাজ পড়তে চলে যায়। আর মাসলা নবীজিরে জিজ্ঞেস করার কোনো দরকার মনে করে না। তো একদিন একজন গিয়ে কইতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই সাদা সুতা কালা সুতার মধ্যে তো পার্থক্য করতে পারতেছি না, তো দেখি জামাতের টাইম হয়ে যায়। নবীজি বললেন, তাই কোন জায়গায় রাখছিলা? কয় বালিশের নিচে। বলে সাদা সুতা কালা সুতা কোথায় রাখছিলা? কয় বালিশের নিচে। নবীজি বললেন, ইন্না বিসাদাতাকা ইযান লারিস, আমার দিকে এখন তো দোতলা তিনতলা যারা চারতলা আছে তারা তো আর দেখতেছে না, বুঝবেও না। নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করতেছেন আসমানের দিকে, আর বলতেছেন, ইন্না বিসাদাতাকা ইযান লারিস, ও মিয়া, তাহলে তো তোমার বালিশ আসমানের মতো হওয়া লাগে, তাছাড়া কেমনে সম্ভব? তার কারণ এই সাদা সুতা কালা সুতা বলতে আল্লাহ পাক বুঝাইছেন সুবহে সাদেক, সুবহে কাজেব, সত্য প্রভাত, মিথ্যা প্রভাত। এই যে সুবহে সাদেকের আগে একটা রেখা দেখা যায়, ওই রেখাটা সঠিক না, ওইটা কি মিথ্যা। এরপরে সুবহে সাদেক যেটা, ওইটা হলো সত্য। আল্লাহ পাক ওই আল খাইতুল আবিয়াদ মানে সুবহে সাদেক, আর আল খাইতুল আসওয়াদ মানে হলো কি সুবহে কাজেব। এবার বলেন, কোরআন শরীফের তাফসীর কি বুদ্ধি দিয়ে করা যায় না নবীর থেকে করতে হবে? হ্যাঁ,
আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজি পাইছেন, তিনি যে ব্যাখ্যা দিচ্ছেন ওই ব্যাখ্যার আলোকেই কোরআনে কারীমের ব্যাখ্যা হয়, অন্য কোনোভাবে কোরআনে কারীমের ব্যাখ্যা করা যায় না। এরপর আল্লাহ বলেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এখন কথা হলো যে আমরা খাবো কতক্ষণ। দেখেন, আগে সিস্টেম ছিল, কোনো টাইম টুইম ফিক্স করার কোনো কিছু ছিল না। তখন ওই আসমানের দিকে তাকাইতো, তারার দিকে তাকাইতো, একটা কিছু করত। এর মধ্যে মানে নবীজি বসে বসে খাইতেছেন, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উনিও খাইতেছেন, আরো দুই এক সাহাবী একসঙ্গে খাইতেছেন। বেলালে হাবশি কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আযানের টাইম হয়ে গেছে, খাওয়া শেষ করেন। বেলাল কইতেছে, নবীজি বললেন, না, দেরি আছে, এখনো দেরি আছে। খাইতেছেন খাইতেছেন খাইতেছেন, বেলাল গিয়েছে মিনার উঠছে ওখানে আযান দেওয়ার জন্য। আমার মনে মনে করি নবীজি কি খাওয়া শেষ করলেন কিনা একটু দেখে আসি। ওখান থেকে আবার নামছে, নাইমে গিয়ে দেখে খাইতেছে, কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, আল্লাহর কসম, লাকাদ আসবাহতা, এত হয়ে গেছে তো, সুবহে সাদেক হয়ে গেছে। নবীজি বলেন, আরে বেলাল, সুবহে সাদেক তো হয়েছিল না, তোর কওয়ার কারণে হয়ে গেল। সুবহে সাদেক তো এখনো হয়েছিল না, আর একটু বাকি ছিল, কিন্তু তুই যখন বলছিস আল্লাহ, আল্লাহর কসম, লাকাদ আসবাহতা, সুবহে সাদেক হয়ে গেছে, তুই যখন এই কথা বলছিস, তো আল্লাহ পাক তোর কথা ঠিক রাখার জন্য এখনই সুবহে সাদেক বানাই দিছে। তো নবীজি খাইতেছিলেন কিসের, যে আছে শেষ পর্যন্ত খাবো। বুজুর্গানে দিন কারো কারো অভ্যাস এই ছিল যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত খাইতেন। তার মধ্যে এক বুজুর্গ ছিলেন হযরত ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাই, হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহর আব্বা। তো উনি আর হযরত আশরাফ আলী থানভী দুইজন খাইতে বসছেন একসাথে, উনি খাইয়েই যাইতেছেন। কয় যে আরে টাইম তো শেষ হয়ে গেছে। কয় আমি তো খাইতে খাইতে এই পর্যন্ত খাই, সারাদিন মনে মনে বলি রোজা হইতেছে কিনা। ইফতার করতে বসছেন একসাথে, হযরত থানভী বলতেছেন এখনো সূর্য ডুবলো কিনা। উনি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছেন, ইফতার খাওয়া শুরু করে দিয়েছেন। কয় যে কি ব্যাপার? কয় আমার টাইম হয়ে গেছে। বলে আপনি খান না কেন? আমার এখনো সন্দেহ হইতেছে টাইম হইলো কিনা। তোকে ঠিক আছে, আপনি একিন করতে থাকেন, আমি খাইতে থাকি। তো উনি খাইতেছে। এরপরে আশরাফ আলী থানভী হাত দিচ্ছেন, আপনার তো এখনো টাইম হয় নাই, খান কেন? টাইম হইতে হইতে তো খাওয়া শেষ হয়ে যাবে। এই হযরত থানভী রহমতুল্লাহ খাওয়া শুরু করছে। তো বুজুর্গানে দিনের এই দুই পদ্ধতি আছে। কেউ এমন করতেন যে ইফতারির টাইম হওয়ার সাথে সাথে ইফতার করা, এবং সেহরির শেষ সময় পর্যন্ত খাইতে থাকা। এটা বলেন ওই সমস্ত বুজুর্গরা যে আল্লাহ পাকের কাছে এটা দেখানো, আল্লাহ আমার তো সামর্থ্য নেই, আমি খুব দুর্বল, এই দেখো শেষ টাইম পর্যন্ত খাইলাম। আর ইফতারির টাইম হওয়ার সাথে সাথে আল্লাহ দেখো কি পরিমাণ খিদে ছিল, খালি তোমার কারণে এতক্ষণ না খেয়েছিলাম। মানে ভিউটা, চিন্তাটা কি, যে আল্লাহ দেখো কি পরিমাণ খিদে আমার ছিল, আমি অপেক্ষায় ছিলাম, খালি তোমার মহব্বতে, তোমার ভয়ে এতক্ষণ খাইনি, এই দেখো কি চাহিদা আমার। এই জন্য নবীজি বলেন ইফতার দ্রুত করা মুস্তাহাব, টাইম হওয়ার সাথে সাথে এক সেকেন্ডও দেরি না করা। আচ্ছা ঠিক আছে, আস্তে ধীরে খাই না, এই মানসিকতা ভালো না। ইফতার সাথে সাথে করা এটা কি মুস্তাহাব। তবে আবার এই জন্য মুস্তাহাবের উপর আমল করতে গিয়ে রোজা যেন ভেঙে না ফেলাই, সেদিকেও লক্ষ্য রাখতে হবে না, লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার, বুঝবার তৌফিক দান করেন, আমল করবার তৌফিক দান করেন। আলোচনা তো যেহেতু রমজানের শুক্রবার আরো 2টা আছে, আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে আলোচনা এখানে থাক। রমজানের জরুরি 2-1টা কথা। এক হলো যে রমজান মাস খরচের মাস, রমজান মাস ব্যয়ের মাস, রমজান মাস আল্লাহ পাকের পক্ষ থেকে দরওয়াজা উন্মুক্ত করে দেওয়ার মাস। এজন্য আমার নবীজি এই মাসে তার পকেট, তার সমস্ত খাজানার মুখ খুলে দিতেন, এবং এত দেওয়া দিতেন যে সাহাবাইরা বলেন যে প্রচন্ড ঝঞ্ঝা বায়ু, হ্যাঁ, যে এই ঝঞ্ঝা বায়ুর যে গতি, নবীজির রমজানের দানের গতি তার থেকে বেশি ছিল। দিতেই থাকতেন। কেন? আল্লাহ পাক
দেওয়ার মাকামে আসছেন, নবীজির উপরে ওই সিফাতের প্রভাব পড়ত যে আল্লাহ পাক এখন শুধু দিয়েই যাচ্ছেন, তা আমি রহমতুল্লিল আলামিন আমি দিব না কেন, আমিও দিতেই থাকি। নবীজি দিতেই থাকতেন, সাহাবা একরামও কি দিতেনি। তার প্রভাব পড়ছে আরব দেশের উপরে গিয়ে দেখবেন, যারা গেছেন তারা দেখছেন রমজান মাস ব্যবসা বাণিজ্য সব ক্লোজ কইরা সবকিছু পেন্ডিং রেখা রমজান মাসে কর্মচারী রাখে 20 জন, 30 জন, 50 জন, 100 জন, আরো বেশিও কেউ কেউ রাখে। কাজ শুধু এই যে মাসব্যাপী আমি মানুষকে ইফতার করাবো, মাসব্যাপী ইফতার করাবো, সেহরি খাওয়াবো। এবং এর জন্য মসজিদে নববীতে যোগাযোগ কইরা এক এক স্পট দখল করে, ওই স্পটে তার কর্মচারী নিয়োগ করে সমানে কি করতেছে, খাওয়াইতেছে। আর কাঙ্গালের মতো এক একজন রোজাদারের পিছনে ঘুরে বেড়ায়, ছোট্ট ছোট্ট বাচ্চা রাজপুত্রের মতো এক একটা ছেলে পেলে যে আম্মি আম্মি, আবুইয়া আবুইয়া, এই মানে চাচ্চু চাচ্চু আসেন না, একটু আমার দস্তরখানে বসেন, আমার দস্তরখানে বসেন, এইভাবে ডেকে ডেকে করতেছে, খাওয়াইতেছে। ওই যে নবীজি খাওয়াইতেন, নবীজির সাহাবীরা খাওয়াইতেন, ওই তার প্রভাব পড়ছে আজও পর্যন্ত। আজও পর্যন্ত তারা কি শুধু খরচ করে খাওয়ায়। আমরা এমন দুর্ভাগা জাতি, রমজান মাস আসলে দ্রব্য মূল্য বেড়ে যায়। এত নিচু মানসিকতা যে রমজান আসলে দ্রব্য মূল্য বেড়ে যায়। লজ্জা করে না তোমার? ব্যবসা তোমার তোমার দাতা হলেন, রাজ্জাক হলেন আল্লাহ, আর তুমি রমজান মাসে এই সুযোগটা নিয়ে এখানে তোমার ব্যবসা করতে বলা হয়েছে, রব্বুল আলামিনের সাথে ব্যবসা করতে বলা হয়েছে। তুমি একবার 1 ওয়াক্ত ফরজ পড়বা, 70 ওয়াক্ত ফরজের সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। 11 মাস পর্যন্ত যদি কেউ সারা রাত সারাদিন নফল নামাজ পড়ে, পুরো 11 মাসের নফল নামাজ মিলেও 2 রাকাত ফরজের সমান হবে না। আর যদি কেউ এই রমজান মাসে 2 রাকাত নফল পড়ে, আল্লাহ পাক বলেন অন্য মাসে ফরজের যে সওয়াব, ওই সওয়াব আমি আল্লাহ দান করে দিব। এই দানের মাস আল্লাহ পাকের। আর এখানে এসে তুমি শুরু করছো কি, ছাতার ব্যবসা, এই গুড়ার ডিমের ব্যবসা। এটা বড় হীন নিচু মানসিকতা। বরং রমজান মাস খরচের মাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আছেন আমাদের সমাজে যারা রমজান মাসকে খরচের জন্য বেছে নেন। এজন্য দেখা যায় অনেকেই জাকাতের বছরটা হিসাব করে রমজান থেকে, যে রমজানে দিলে 1 ফরজে 70 ফরজের সওয়াব পাবো, এই জন্য রমজান মাসে জাকাত দিয়ে থাকে, রমজান মাসে দান সদকা করে থাকে। তো এই জন্য রমজান মাসে এটা করা জরুরি না। যার যখন নাকি হিসাবে বছর আসবে তার তখন জরুরি, কিন্তু অনেকেই হিসাব করে রমজান মাসটাকে বানাই নিছে। এখন এইভাবেই কি অর্থ বছরটা সে করে নিছে, রমজান মাসে জাকাত দিয়ে থাকে। সুতরাং জাকাতটা দিবে কাদেরকে? জাকাত দিবে এমন কাউকে যার উপরে জাকাত ফরজ না। এমন কাউকে জাকাত দিলেই জাকাত আদায় হয়ে যায়। তবে জাকাত দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে এমন এই পরিমাণ দিব না যে তার উপরে আবার জাকাত ফরজ হয়ে যায়। 2টা কথা বললাম। 3 নম্বর কথা হলো যে জাকাত এমন কাউকে দিব না যে জাকাতের পয়সা নিয়ে হেরোইন সেবন করবে, যে জাকাতের পয়সা নিয়ে সে কি করবে, টেলিভিশন কিনবে, যে জাকাতের পয়সা নিয়ে সে নাফরমানি করবে, এমন কাউকে কি করবো না, জাকাত দিব না। জাকাত দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখবো নিজের আপনজন গরিব যারা, হ্যাঁ আপনজন যারা গরিব, তার মধ্যে মানে উপরে সিঁড়ি নিচে সিঁড়ি বাদ, উপরে সিঁড়ি আর নিচে সিঁড়ি বলতে হয় পিতা, পিতার পিতা, মা, মার মা, এরকম ভাবে ছেলে, ছেলের ছেলে, এই নিজের ব্লাডের সাথে যাদের সম্পর্ক, এদের কাউকে জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, আপন ভাইকে জাকাত দেওয়া যাবে কিন্তু বলা যাবে না। আপন ভাইকে জাকাত দেওয়া যাবে কিন্তু বলা উচিত হবে না। বললে তার কলজেটা ভাঙ্গে চুরমার হয়ে যাবে। এজন্য তাকে আপনি দেন কিন্তু বললেন না যে আমি তোমার জাকাত থেকে দিচ্ছি। তাকে আপনি এমনি দিতে পারেন। ওরকম ভাবে আপনার আপন বোন দুরবস্থার মধ্যে আছে, তারে দিতে হবে। যদি বলেন জাকাত, আমার ভাই আমারে জাকাত দিল, এই কাঁদতে কাঁদতে তার কি হয়ে যাবে, মানে মনে মনে মানসিকভাবে সে বিধ্বস্ত হয়ে যাবে, বিপর্যস্ত হয়ে যাবে। এজন্য এদেরকেও দেওয়া যায়, আপনজন গরিবদেরকে। কিন্তু আমাদের সমাজে দ্বীনে ইসলাম, দ্বীনি তালিম, দ্বীনি শিক্ষা, আপনারা দেখবেন এই যে বর্তমানে আপনার লকডাউন চলতেছে বছরাধিক কাল যাবত, না, এর মধ্যে স্কুল একটাও কি খোলে নাই। তো এখানে সরকারি বেসরকারি যাদের নাকি
বেতন ভাতা সরকারের পক্ষ থেকে বরাদ্দ, তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে সময় মতো। এরা মনে মনে কইতেছে মনে যে আরো 2-3 বছর বন্ধ থাকুক, সমস্যা কি, তো ঘরে বসে বসে কি পাচ্ছি, বেতন পাচ্ছি। কথা বলেন, ঘরে বসে বসে বেতন পাচ্ছি, সুতরাং আমার কি টেনশন। কিন্তু যেগুলো ভাড়ার বাড়িতে বেসরকারি স্কুল আছে, লাল বাতি চলে গেছে। তারা তো কারো কাছ থেকে জাকাত নিতে পারে না, হাত পাততে পারে না। এই প্রতিষ্ঠান হলো সম্পূর্ণ কমার্শিয়াল। যেগুলো কমার্শিয়াল এগুলো কিন্তু অনেকগুলো ধ্বংস হয়ে গেছে, অনেকগুলো ধ্বংসের দ্বার প্রান্তে, আপনারা আমার থেকে ভালো জানেন। দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো, এর কি কোনো সরকারি বরাদ্দ আছে? নাই। এগুলো চলে কেমনে? মাদ্রাসায় কোরআনে কারিমের তেলাওয়াত হইতেছে, মাদ্রাসায় দোয়া খায়ের হইতেছে, মাদ্রাসায় নামাজ কালাম হইতেছে, এই শিক্ষা কার্যক্রম চালু আছে। মানুষের চোখ পড়ে, যাই হুজুরদের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি, ওই যে দোয়া আনতে যায়, যোগাযোগ করে, এই যে সম্পর্ক হইতে হইতে মাদ্রাসা খোলা আছে, তো মাদ্রাসার দিকে মানুষের ওই নজরটা পড়ে। নজর পড়লে আল্লাহ দিলের মধ্যে ঢাইলে দেয়, তারা কি করে দেয়। এজন্য গত বছর যখন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল, তো ওই গ্রুপের মধ্যে আমি ছিলাম। আমরা এই মর্মে আবেদন করছিলাম যে দেখেন, মাদ্রাসাগুলো চালু যদি করেন তাহলে শিক্ষকদের রুটি রুজির ব্যবস্থাটা হবে, আর এই লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তাদের হেফজখানা যারা পড়ে ভুলে যাবে। যদি এদের পড়াটা চালু থাকে তাহলে সব দিক থেকে বরকতের কারণ হবে। আমরা আবেদন করছিলাম, আবেদনটা বিবেচনায় নিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে হেফজখানা মক্তব চালু হয়েছিল, পরবর্তীতে কিতাব বিভাগও চালু হইল। এই মাদ্রাসাগুলো এই পুরো এই লকডাউনের মধ্যে একটা বছর আলহামদুলিল্লাহ কোনো মাদ্রাসা চলতে কোনো সমস্যা হয়নি। কেন? এর খাজানার মালিককে আল্লাহ, মানুষের দিলে ঢাইলে দেয়, মানুষ দেয়। তো এই সমস্ত প্রতিষ্ঠান জনগণের সাহায্য সহযোগিতায় চলতেছে। এগুলোকে ধ্বংস করার জন্য বামপন্থীরা, নাস্তিকরা এবং ব্লগাররা, ইসলামের দুশ্মন যারা চতুর্মুখী ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহর মুমিন মুসলমান বান্দারা তারা ওরা যত ষড়যন্ত্র করে, এরা যেন দানের মাত্রা আরো বাড়াইয়ে দেয়। আমি গত বছর লকডাউনের মধ্যে আমি দেখছি, এর আগের বছর রমজানে মাদ্রাসার জন্য যে সহযোগিতা পাইছি, গত রমজানে তার থেকে বেশি পেয়েছি। এবারও গতকাল দেখলাম মোবাইলে একজন 2 লাখ টাকা পাঠাইছে মাদ্রাসার অ্যাকাউন্টে, আমার মোবাইলে মেসেজ পাঠাইছে, ধানমন্ডি থেকে পাঠাইছে। তো যারা দেনেওয়ালা রমজান মাসে দেয়, তো মাদ্রাসাগুলোতে দেওয়া বেশি জরুরি হলো এই জন্য যে এটা একটা সৎকায়ে জারিয়ার কাজ হবে। আর দ্বীনি প্রতিষ্ঠান টিকে রাখার জন্য মুসলমানদের মাদ্রাসার প্রতি সবিশেষ নজর দেওয়াটা খুব জরুরি। আবারও এই যে মাদ্রাসার উপরে যে একটা অবস্থা নেমে আসছে, আপনারা সবাই জানেন। তো আমরা চেষ্টা করতেছি, আপনারা দেখছেন কয়েকদিন আমি তারাবির নামাজ মাঝখানে পড়ে চলে গেছি। আজকেও হয়তো আমি থাকবো না, আগামীকাল আমাদের বড় একটা মিটিং আছে, সারা দেশ থেকে আলেমুল্লামাদেরকে এনে আমরা একটা চেষ্টা করতেছি যেন মাদ্রাসাটা আবার খোলার ব্যবস্থা করতে পারি রমজানের মধ্যেই। তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ এটাকে কামিয়াব করে। একটু